নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দিয়া অন্দরমহলে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ পয়লা বৈশাখ, তাই আপনাদের সকলকে জানাই পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। পরিবারের সকলের সাথে ভালো কাটান, সুস্থ কাটান, আর সারা বছর আপনাদের যেন মঙ্গল হয়। সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি, যাবো একটু পুজো দিতে। আর ওদিকে জিজো এখনো ঘুমোচ্ছে। চলুন তাহলে যাওয়া যাক। পুজো দিতে তো যাব, তার আগে ভাবলাম যে ঘরের ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে তারপরেই বাইরে পুজো দিতে যাব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে ঘরের টুকটাক কিছু কাজকর্ম করে দিয়ে দিলাম ঘরের ঠাকুরকে একটু পুজো। ঘরের ঠাকুরকে একটু জল মিষ্টি না দিয়ে তো আর বাইরে যাওয়া যায় না, তাই ঘর থেকেই শুরু করলাম আজকের দিনটা। ঘরের ঠাকুরকে পুজো দিয়ে সেখান থেকেই আজকের দিনটা শুরু করলাম। যাব একটু মা কালীর মন্দিরে পুজো দিতে। আমাদের এখানে গৌরীপুর কালীবাড়ি বলে একটি মন্দির আছে, সেখানেই যাব। আমার বাড়ি থেকে খুব একটা কাছে না, একটু যেতে হয়, ওই মিনিট 20 রাস্তা। তাও যাব, ওখানেই পুজো দেব। গত বছরও ওখানেই পুজো দিয়েছিলাম। চলুন আপনাদেরকে সাথে নেব। পুজো দেওয়ার জন্য চলে এসেছি মন্দিরে। আপনাদেরকেও মন্দিরটা একটু বাইরে থেকে দেখিয়ে দিলাম। এদিকে দেখুন, দুটো লাইন হয়েছে পুজো দেওয়ার জন্য। একটিতে রোজ ওই ফুল মিষ্টি দিয়ে পুজো দেওয়ার, একটিতে খাতা আর গণেশ লক্ষ্মী দিয়ে পুজো দেওয়ার। আমরা অবশ্য গণেশ লক্ষ্মী দিয়ে পুজো দেওয়ার লাইনটাতেই দাঁড়িয়েছিলাম। পুজো দিতে গিয়েছিলাম আমি আর বাবা। এই যে বাবাকে প্রথমে ডালিটা সাজিয়ে দিয়েছিলাম ঠাকুর, ফুল, মিষ্টি, খাতা দিয়ে। এদিকে আমিও আমার ডালাটা সাজিয়ে নিয়েছিলাম ঠাকুর, ফুল, মিষ্টি দিয়ে। চলুন তাহলে পুজোটা আগে দিয়ে দেওয়া যাক। সবার মঙ্গল করুন। বছর কন্ডা দিনে মার কাছে এই প্রার্থনাই করে সকলের নামে পুজো দিয়ে দিলাম। পরিবারের সবার যেন মঙ্গল হয়, আপনাদেরও যেন মঙ্গল হয়, আপনারাও যেন ভালো থাকেন, এই কামনা করি মার কাছে পুজো দিয়ে দিনটা শুরু করলাম আজকের। পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ি। বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর উঠেছে আজকে। বাড়ি যাওয়ার জন্য দেখি এবার কোনো গাড়ি ধরে বাড়ি যাব। বাড়ি চলে এসে প্রথমেই যেটা করেছি, একটা নতুন বেড কভার বার করেছি। ভাবছি আজকে এটা বিছানায় পাতবো। দেখে বলবেন তো বেড কভারটা কেমন হয়েছে। বছরের বিভিন্ন দিনে, মানে এই সমস্ত অনুষ্ঠানের দিনে, যেমন পয়লা বৈশাখ, পুজোর সময় বা অন্যান্য যে সমস্ত টুকটাক অনুষ্ঠানগুলো আমাদের হয়ে থাকে, সেরকম সময় না বিছানায় নতুন চাদর পাততে আমার কিন্তু বেশ ভালো লাগে। বিছানা, বাথরুম, রান্নাঘর এগুলো গোছগাছ থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটায় যেন একটা আলাদাই শান্তি আসে। আপনারা বলবেন কেমন লাগলো বিছানাটা। এরপরে বিকেলবেলা একটু রেডি হয়ে নিয়েছিলাম, একটি জিন্স আর একটু টপ পরে নিয়েছিলাম। ভেবেছিলাম সারাদিনটা তো এমনিভাবেই কাটলো রোজগারের মতো, তাই বিকেলবেলা সবাই মিলে, বন্ধুবান্ধবরা মিলে যাবো একটু খাওয়া দাওয়া করতে। এখানে জিজো আর জিজোর বাবাও সাথে রয়েছে, আর ওদিক থেকে রয়েছে বেশ কিছু আমাদের চেনা বন্ধুবান্ধব। চলুন তাহলে রেস্টুরেন্টে গিয়ে আপনাদের দেখানো হচ্ছে। বেরিয়ে পড়েছি, এই যে প্রায় চলেই এসেছি। রেস্টুরেন্টটা আপনাদের দূর থেকে একটু দেখিয়ে দিলাম। এখানেই যাবো আমরা খাওয়া দাওয়া করতে। এটা আমাদের বারাসাতে নতুনই খুলেছে প্রায়। চলুন তাহলে যাওয়া যাক, খাওয়া দাওয়া কেমন হয় আপনাদেরকে জানাবো। বাইরেটা কিন্তু বেশ সাজানো গোছানো, ভেতরের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। চলুন যাওয়া যাক। ওদিকে জিজো দেখছে চারদিকটা ঘুরে, আর জিজোর বাবা ফোন করছিল, যারা আমাদের বন্ধুরা তারা আগেই চলে এসেছিল, তাই জন্য তাদের ফোন করে যোগাযোগ করছিল। এই যে এখানে চলে এসেছি। প্রথমে নাকি এরা আমাদের আগে এসেছিল, তাই আরেকটি জায়গায় বসেছিল, যেখানে একটা বড় সোফা মতন ছিল, সবাই একসাথে বসা যেত। কিন্তু পরে শুনলাম ওনাদের নাকি একটা বুকিং রয়েছে, তাই আমাদের দুটো টেবিলে ভাগ করে দিল। এইভাবে ভাগ করে বসেতে আমাদের খুব একটা ভালো লাগেনি, কিন্তু উপায় নেই, চলে গিয়েছিলাম। বসে তো থাকতেই হবে, খাওয়া দাওয়াটা করে আসতেই হবে, তাই সেটাই করলাম। এদিকে আপনাদের ততক্ষণে দেখিয়ে দিই একটু এদিককার অ্যাম্বিয়েন্সটা।
দেখুন কি সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো রয়েছে, বড় বড় ক্যান্ডেল, এদিকে রয়েছে বড় বড় সেই মুঘল সাম্রাজ্যের সময় যেই সমস্ত গ্লাসগুলো ওরকম টাইপের, ফটোগুলো ঠিক সেরকম টাইপেরই ছিল, সেরকম কিছু ফটো দিয়েই সাজানো। এই যে দেখুন বেশ সুন্দর জায়গাটা, একটু ছোটোখাটো কিন্তু বেশ সুন্দর। আর এই যে সব আমাদের বন্ধুরা, এরা হলো নতুন কাপল, খুব শিগগিরই এদের বিয়ে, কিন্তু খুব ছোটোভাবেই হবে, সেটাও আপনাদের শেয়ার করবো। আর এদিকে যে সমস্ত স্টার্টারগুলো নিয়েছিলাম সেগুলোই আপনাদের দেখালাম, একটু ফিশ ফিঙ্গার, একটু মালাই, রেশমি কাবাব, তারপর তন্দুরি, এই সমস্ত। জিজোর এই গ্লাসটি ভীষণ পছন্দ, সেটাতে জল খাবে বলে তারও একটা ফটো। আর এদিকে নেওয়া হয়েছিল একটু স্যুপ, তার সাথে নেওয়া হচ্ছে স্যালাড, এটা সাদা যেটা দিচ্ছেন এটা রায়তা, ওদিকে আছে চিকেন কড়াই, এদিকে চাউমিন খেতে বড়ই ভালোবাসে আমার এক প্রিয় কাছের মানুষ। এছাড়া রয়েছে বিরিয়ানি, হট গার্লিক স্যুপ, এই সমস্তগুলোই নেওয়া হয়েছিল, সবাই মিলে এগুলোই শেয়ার করে খাওয়া হয়েছিল। বাঙালি বিরিয়ানি ছাড়া তো আর জমে না বলুন। এদিকে আপনাদেরকে এই গ্লাসটি দেখাই, দেখুন গ্লাসটি কি সুন্দর না? জিজোর তো এই গ্লাসটি ভীষণ পছন্দ, বারবার করে সে এই যে গ্লাসটিতেই জল খাচ্ছিল। এদিকে আমি নিয়ে নিয়েছি একটু চাউমিন, একটু বিরিয়ানি, একটু চিকেন, হট গার্লিক চিকেনও নিয়েছিলাম, একটু কড়াই চিকেনও নিয়েছিলাম। খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু বেশ ভালো ছিল, আর যথেষ্ট সুস্বাদু টেস্টিই ছিল খাবারগুলো। এখানে প্রথমে গেলাম, এর আগে অবশ্য একদিনকে বাড়িতে বিরিয়ানি এনে খেয়েছিলাম, কিন্তু আজকে প্রথমবার এখানে গিয়ে খেলাম, বেশ ভালো লাগলো। এই যে আরও যাদের কথা বলছিলাম, এই যে যিনি থাম দেখালেন, উনিই চাউমিন খেতে বড় ভালোবাসেন। খাওয়া দাওয়া প্রায় শেষ, এবার মুখ শুদ্ধি নিয়ে চলুন বাড়ির পথে যাওয়া যাক। দিনটি আজ বেশ ভালোই কাটলো, আপনাদের কার কেমন কাটলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার কিন্তু বেশ ভালোই কেটেছিল, সকালে পুজো দিয়ে শুরু করে রাতে ডিনার কমপ্লিট করে টুকটাক বছর ঘন্টা দিনে একটু বাইরে খাওয়া দাওয়া করলে মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। রোজকার ওই বাড়িতে রান্না করে খাওয়ার থেকে মাঝে মধ্যে একটু বাইরে কোথাও খাওয়া দাওয়া করলে বেশ ভালো লাগে। আজকের ব্লগটি খুবই ছোট, চলুন তাহলে আজকে এখানেই শেষ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। যাওয়ার আগে বন্ধুদের সাথে শেষবারের মতন একটু গল্প গুজব আড্ডা দিয়ে তারপরে বাড়ি যাব। চলুন তাহলে আজকের মতন টাটা, এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য আরেকটি ব্লগে, অন্য এক সন্ধ্যায়।